আসসালামু আলাইকুম। স্মার্ট ম্যাথ বাই তৌজিয়াতে সবাইকে স্বাগতম। আজকে আমরা কাজের গ নম্বর অঙ্কের সমাধান করব। এখানে 397কে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করতে বলেছে। যেহেতু সূত্র ব্যবহার করতে বলেছে, কাজে আমাদের a প্লাস বি হোল কিউব বা a মাইনাস বি হোল কিউব এরকম আকারে লিখে তারপরে কিউবের যে সূত্রটা আছে সেটা প্রয়োগ করতে হবে। এটাকে আমরা খুব সহজে হোল কিউবটা দিয়ে নিই। এবার এটা সমান আমরা এটা লিখতে পারি 400 থেকে যদি 3 বাদ দিই তাহলে আমরা 397 পাই। এখন আমরা a মাইনাস বি হোল কিউবের সূত্র পড়েছিলাম a কিউব মাইনাস 3 a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। এখন এই 400টাকে মনে করব a আর 3 কে মনে করব b। তাহলে আমরা সূত্র প্রয়োগ করি a কিউব মানে 400 উপর কিউব মাইনাস সূত্রের 3 ইন্টু a স্কোয়ার মানে 400 কে স্কোয়ার লিখব ইন্টু b মানে 3 প্লাস সূত্রের 3 ইন্টু a মানে 400 ইন্টু b স্কোয়ার মানে 3 এর উপর স্কোয়ার মাইনাস b কিউব মানে 3 এর উপর কিউব। এখানে ব্র্যাকেট দিলেও হবে, না দিলেও হবে। এখন আমরা 400কে কিউব করব, মানে 400কে 3 বার গুণ করব। এখানে 400 গুণ 400 গুণ 400 করলে আমরা পাই 64 পর 6টা শূন্য, 1 2 3 4 5 6 মাইনাস 3 থাক। এবার আমরা যদি 2টা 400 গুণ করি তাহলে 16 পর 4টা শূন্য পাই, 1 2 3 4 ইন্টু 3 আছে গুণ অবস্থায় প্লাস এখানে 3 ইন্টু 400 ইন্টু 3 কে স্কোয়ার করলে হয় 9, আবার এখানে 3 কে যদি কিউব করি 27 পাই। এবার এটা যা আছে তাই 6টা শূন্য, এবার এগুলো সব গুণ করে দেব। আমরা 1600 পেয়েছিলাম, এর সাথে আমাদের 2টা 3 গুণ করতে হবে। এটা পেয়েছিলাম গুণ 3 গুণ 3, তাহলে আমরা পাই 1 4 4 তারপর 4টা শূন্য, 1 2 3 4 প্লাস এখানে আমরা গুণ করব 3 গুণ 400 গুণ 10,800 পেলাম বিয়োগ 27। এখন আমরা যোগ বিয়োগ করে ফেলব। এই দুটো প্লাসের এই দুটো যোগ করে নিব, এই দুটো মাইনাসের এই দুটো যোগ করে নিব, এটার সাথে এটা যোগ করব। এটা আমাদের আছে, তাহলে এর সাথে যদি আমরা এটা যোগ করি 64 1 2 3 4 5 6, তাহলে পাই এটা 64 0 1 0 8 0 0। এবার মাইনাসের দুইটা যোগ করব, 1 4 4 4টা শূন্য, 1 2 3 4 যোগ 27, 1 4 4 0 0 2 4। এবার আমরা এটা থেকে এটা বিয়োগ করব, 64 0 1 0 তারপরে 8 0 0 মাইনাস 1 4 4 0 0 2 7। তাহলে আমরা পাই 6 2 5 7 0
773 পেয়ে গেলাম। এখন আমাদের যেহেতু বলেছিল যে মানে প্রশ্নে বলা হয়েছিল সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করতে হবে, এই জন্য আমরা এত কিছু করলাম। তাছাড়া আমরা যদি এই যে 397 এটাকে কিউব করি, মানে এই একই সংখ্যাকে 3 বার গুণ করি, তাহলে সেম রেজাল্ট আমরা পেয়ে যাব। এই যে এখানে যা এসেছে আমরা এই ক্যালকুলেশন করার পরও একই মান পেয়েছি। আমরা শিওর হওয়ার জন্য এটা ক্যালকুলেটর চেপে একবার দেখে নিতে পারি যে আমাদের অ্যান্সারটা ঠিক আছে কিনা, ক্যালকুলেশনে কোনো ভুল গেছে কিনা বুঝতে পারবো। তাহলে এটাই ছিল আমাদের অ্যান্সার।